2019 সালের জুলাই নিউ ইয়র্কের একটি ফেডারেল জেলখানায় মৃত অবস্থায় পাওয়া যায় বিশ্বের অন্যতম ক্ষমতাধর এবং রহস্যময় ব্যক্তি জেফ্রি এপস্টেইনকে। কাগজে কলমে এটি আত্মহত্যা হলেও সারা বিশ্ব বিশ্বাস করে এর পেছনে ছিল এক বিশাল ষড়যন্ত্র। কারণ এপস্টেইনের কাছে ছিল পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষদের এমন কিছু গোপন তথ্য যা প্রকাশ পেলে ধসে পড়ত বহু সাম্রাজ্য। দীর্ঘ প্রতীক্ষার পর 2024 সালের শুরুতে উন্মোচিত হয় সেই কুখ্যাত এপস্টেইন ফাইল। কি আছে সেই ফাইলে, আর কেনই বা থরথর করে কাঁপছে হোয়াইট হাউস থেকে বাকিংহাম প্যালেস? কে এই এপস্টেইন? জেফ্রি এপস্টেইন ছিলেন একজন মার্কিন কোটিপতি এবং ফিনান্সিয়ার, কিন্তু তার আসল পরিচয় অন্য জায়গায়। তিনি ছিলেন বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের নেটওয়ার্কার। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প, মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস কিংবা ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স অ্যান্ড্রু সবাই ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু। তার ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমস পরিচিতি পায় পাপেট দ্বীপ হিসেবে, যেখানে চলত অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের পাচার এবং যৌন নিপীড়ন। সম্প্রতি নিউ ইয়র্কের আদালত কয়েকশো পাতার আইনি নথি জনসম্মুখে এনেছে। এগুলো মূলত ভার্জিনিয়া জুফ্রে নামে এক ভিকটিমের করা মামলার অংশ। এই নথিতেই লুকিয়ে আছে সেই সব নাম যারা বিভিন্ন সময় এপস্টেইনের আতিথেয়তা গ্রহণ করেছিলেন। ফাইলে নাম থাকা মানেই তারা অপরাধী নন, তবে তাদের সংশ্লিষ্টতা অনেক প্রশ্ন জন্ম দিয়েছে। নথিতে দাবি করা হয়েছে এপস্টেইন বিল ক্লিন্টনকে খুব পছন্দ করতেন, যদিও ক্লিন্টন বরাবরই এসব অস্বীকার করেছেন। প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে সরাসরি যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এই ফাইলে, যার ফলে তাকে রাজকীয় মর্যাদা হারাতে হয়। এপস্টেইনের সঙ্গে বিল গেটসের একাধিক বৈঠকের কথা সামনে এসেছে, যা নিয়ে বিল গেটস পরে অনুশোচনা প্রকাশ করেছেন। অবাক করার মতো বিষয় হলো, বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং এর নামও নথিতে পাওয়া গেছে একটি ডিনার পার্টিতে উপস্থিত থাকার সূত্রে। I have nothing to do with Jeffrey Epstein. I threw him out of my club many years ago. এই ফাইলে ট্রাম্পের নামও রয়েছে। অভিযোগ রয়েছে তিনি এক কিশোরীকে ধর্ষণ করেছেন। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পপ তারকা মাইকেল জ্যাকসন এবং নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির মায়ের নামও রয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন এখনো রয়ে গেছে, এপস্টেইন কি সত্যিই আত্মহত্যা করেছিলেন? জেলের সিসিটিভি ক্যামেরা কেন সেই রাতে কাজ করছিল না? কেনই বা তার মৃত্যুর পর মূল প্রমাণগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলো? এপস্টেইন ফাইলগুলো প্রকাশের পর এখন অনেকেই ভয় পাচ্ছেন, কারণ এই তথ্যের সূত্র ধরে হয়তো ভবিষ্যতে বড় কোনো আইনি লড়াই শুরু হতে পারে। এপস্টেইন ফাইল কেবল একটি তালিকা নয়, এটি ক্ষমতার অপব্যবহারের এক চরম উদাহরণ। এটি মনে করিয়ে দেয় যে অর্থ আর ক্ষমতা দিয়ে হয়তো অনেক কিছুই ঢাকা যায়, কিন্তু সত্য কোনো না কোনো দিন সামনে আসেই।